দর্শক, আমেরিকা পাকিস্তানকে এখন কিছুটা ভয়ের চোখে দেখছে। জি হ্যাঁ, আমেরিকা বলছে পাকিস্তান এখন লং রেঞ্জ মিসাইল বানানোতে হাত দিয়েছে। যে মিসাইলের দূরত্ব পাকিস্তান থেকে ছুড়লে আমেরিকা মূল ভূখণ্ডে গিয়ে আঘাত করতে পারবে। আমেরিকা বলছে 5,500 থেকে 6,000 কিলোমিটার লং রেঞ্জের মিসাইল সরাসরি আমেরিকাকে আঘাত করতে পারবে আমেরিকার মূল ভূখণ্ডে। এবং এই মিসাইলের মুখে যদি নিউক্লিয়ার ওয়ারহেড পারমাণবিক বোমা যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে এটা আমেরিকার জন্য একটা মারাত্মক হুমকি হিসেবে কাজ করবে। তো এখানে আমি একটা কথা বলতে চাই, আমেরিকা পাকিস্তান তো আগে ছিল না লং রেঞ্জ মিসাইল, তো তোমাদের তো লং রেঞ্জ মিসাইল ছিল। শুধু দুনিয়াটা তোমরা লং রেঞ্জ মিসাইল মারাত্মক নিউক্লিয়ার বোমা মেরে হিরোশিমা নাগাসাকির মতো জায়গাকে ধ্বংস করে দিবে। শুধু দুনিয়াটা তোমরাই করতে পারবে, আর কেউ করতে পারবে না। হ্যাঁ, মুসলমান কোনো দেশে কোনো কিছু করতে গেলে তোমাদের কান্নাকাটি বেড়ে যায়, তোমাদের মধ্যে এক ধরনের অবস্থা বিরাজ করে। তো সেটা আমেরিকা মনে রাখা উচিত, দুনিয়াতে কোনো শক্তিশালী দেশ লং টাইম থাকতে পারে না। ও শক্তি তার একটা দীর্ঘ সময় থাকতে পারে না। আমরা জাপানের সাম্রাজ্য দেখেছি, আমরা ব্রিটিশ সাম্রাজ্য দেখেছি, পতন দেখেছি। আমরা আমেরিকা আফগানিস্তান থেকে মার খেয়ে বের হইতে দেখেছি, আমেরিকা ভিয়েতনাম থেকে মার খেয়ে বের হইতে দেখেছি, রাশিয়া আফগানিস্তান থেকে মার খেয়ে বের হইতে দেখেছি, ব্রিটিশ আফগানিস্তান থেকে মার খেয়ে বের হয়েছে। তো ব্রিটিশ সাম্রাজ্য আজকে নাই, একদিন এই আমেরিকার এই সাম্রাজ্য থাকবে না, আস্তে আস্তে ক্ষয়ের দিকে যাচ্ছে। নতুন নতুন শক্তির উদ্ভব হয়ে গেছে এখন, যেগুলো আমেরিকাকে চ্যালেঞ্জ করে। আমেরিকা আরেকটা দেশকেও মারাত্মক ভয় করে, যেটা হচ্ছে উত্তর কোরিয়া। সে আমেরিকাকে কেয়ার না করে কথাবার্তা বলে। আমেরিকার উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম, আমি তাকে একজন ভালো লোক হিসেবে মনে করি। এই কারণে সে প্রতিবাদ করতে জানে, সে প্রতিবাদ করে দেখিয়ে দেয়, পরাশক্তিগুলোকে দেখিয়ে দিচ্ছে সে কী করতে পারে। ইরানকে পুরোদমে সাপোর্ট করেছিল সেই ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে। ওয়ারেস এখানে মুসলমান ম্যাক্সিমাম দেশ 98% দেশে সাপোর্ট করে না, 99% দেশে সরাসরি ইরানকে সাপোর্ট করে না। যেখানে পাকিস্তান প্রথম থেকে সাপোর্ট করেছিল, পাকিস্তান বলেছিল ইরানে যদি পারমাণবিক বোমা ব্যবহার করে ইসরায়েল, তাহলে পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক বোমা মারবে। এর থেকে ইসরায়েলের একটা মাথা ব্যথা হয়ে গেছে পাকিস্তান। এখন শোনা যাচ্ছে ইসরায়েল ভারতের সাথে মিলে পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে আঘাত করবে, আক্রমণ করে ধ্বংস করবে, এরকম শোনা যাচ্ছে। তো এগুলি করতে গেলে ভাই পাকিস্তান তো থাকবে না, চীনও বসে থাকবে না, রাশিয়া বসে থাকবে না, উত্তর কোরিয়া বসে থাকবে না। দেশটা দুনিয়াটা বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে, আর কেউ নিস্তার পাবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কোনো দেশ নিস্তার পাবে না, সেটা একেবারে 100% কনফার্ম। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই এবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলে হঠাৎ নীরব আলোচনার কেন্দ্রে পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় যেন ঘটছে এক শীতল বিস্ফোরণ। দাবি উঠেছে ইসলামাবাদ এখন নির্মাণ করছে এমন এক অস্ত্র যার নিশানা আমেরিকার মূল ভূখণ্ড। শূন্য আকাশে নিঃশব্দে উঠে আসা বিশ্বব্যাপী উদ্বেগের নাম ICBM আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরমাণু বয়ে নিয়ে আসতে সক্ষম এক ভয়াবহ প্রযুক্তি। এবার সেই প্রযুক্তির পেছনে পাকিস্তানের নাম শুনে আটকে উঠেছে পশ্চিমা বিশ্ব। 5,500 কিলোমিটারের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র যদি পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হয়, তবে সেটি হয়ে উঠতে পারে পুরো পশ্চিমা দুনিয়ার জন্য দুঃস্বপ্ন। নতুন এক সামরিক রহস্য ঘিরে এবার নীরব গুঞ্জন শুরু হয়েছে ওয়াশিংটনের নিরাপত্তা মহলে। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করেন পাকিস্তান এমন এক ICBM তৈরিতে নিযুক্ত যার রেঞ্জ পৌঁছে যেতে পারে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত। অবশ্য ইসলামাবাদ বলছে এটি কেবল ভারতের হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, যে দেশ আমাদের দিকে পরমাণু ক্ষেপণাস্ত্র নিশানা তাক করে তাকে বন্ধু হিসেবে গণ্য করে না ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের এই ICBM উদ্যোগ আসলে এক কৌশলগত খেলা, যেখানে আমেরিকার হস্তক্ষেপ প্রতিরোধ করাই মূল লক্ষ্য। ভারত পাকিস্তান সংঘাতে আমেরিকা যদি ভারতের হয়ে ঢুকে পড়ে, তার আগেই এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে সেই চেষ্টাকে।
এখানেই থেমে থাকছে না সংশয়। ধারণা করা হচ্ছে এই কর্মসূচির ছায়ায় রয়েছে বেইজিং। চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তায় পাকিস্তান গড়ে তুলছে এমন এক সামরিক কাঠামো যা আগামীর ভূ রাজনীতিতে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে পশ্চিমা প্রভাবকে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র শুধু রেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক অস্ত্র। যদি পাকিস্তান সত্যি সফল হয় এই কর্মসূচিতে, তবে তা শুধু দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নয়, বিশ্ব নিরাপত্তার মেরুকরণে এক নতুন অধ্যায় রচনা করবে, যার অর্থ পাকিস্তান আর কেবল আঞ্চলিক খেলোয়াড় নয়। বিশ্ব রাজনীতির প্রতিটি বড় সংঘাতে যেভাবে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ছে তা দেখে অনেক দেশই নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। অতীতে দেশটি কেবল ভারতকেই প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়ে কৌশল নির্ধারণ করলেও এবার যুক্তরাষ্ট্রকেও পরোক্ষভাবে প্রতিরোধের তালিকায় রাখছে বলে ধারণা মার্কিন গোয়েন্দাদের। আর তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে এবার আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান। ভয়াবহ এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান থেকে ছুড়লে তা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানবে। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার সক্ষমতা অর্জনের লক্ষ্যেই নাকি পাকিস্তানিরা এমন দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে এমন আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, পাকিস্তান এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে এগোচ্ছে যা 11,200 কিলোমিটার দূরের ওয়াশিংটন ডিসিতেও আঘাত হানতে সক্ষম হবে। আর পাকিস্তান এ অস্ত্র তৈরি করে ফেললে যুক্তরাষ্ট্রের তাদেরকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে ঘোষণা দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সাধারণত 5,000 কিলোমিটার বেশি দূরত্বে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এমন ব্যালিস্টিক মিসাইলকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম বলে। যদিও পাকিস্তান সরকার বরাবরই বলে আসছে তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেবল ভারতের হুমকি প্রতিরোধে ব্যবহৃত হয়, কিন্তু মার্কিন বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের বর্তমান উন্নয়নের গতি ও প্রযুক্তি দেখে স্পষ্ট যে এই ব্যাখ্যার বাইরেও ইসলামাবাদের বড় কোনো কৌশলগত লক্ষ্য রয়েছে। পাকিস্তানের হাতে এখন পর্যন্ত কোনো আইসিবিএম নেই, তবে ধারণা করা হচ্ছে গোপনে এই অস্ত্র তৈরির কাজ করছে তারা। পাকিস্তানের হাতে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র আসলে তা যুক্তরাষ্ট্র ছাড়াও ভারত ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে বলে জানাচ্ছেন মার্কিন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।